হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব, তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো যে তোমাদের কিরকম মার্কস এসেছে, এরকম কিরকম তোমাদের সেই অনুযায়ী র্যাঙ্ক এসেছে। তো সেটা হিসাবে তোমাদের কোন মেডিকেল কলেজে হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেটা নিয়ে তোমরা একটু আলোচনা করে দিতে বলেছিলে যে এক্সপেক্টেড কাট অফ সব গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে কিরকম যেতে পারে এবং কিরকম র্যাঙ্ক থাকলে তোমরা কোন কলেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেটা নিয়ে আলোচনা করব। তো আগেই বলি যে তোমাদের কিন্তু এমবিবিএস এর কিরকম এক্সপেক্টেড কাট অফ যেতে পারে তোমাদের রেজাল্ট বেরোনোর পরে, সেটাও কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। যারা ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিও, আমি প্লে লিস্ট বানিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আর যদি আগের ইয়ার গুলো 2023, 24, 25 সেগুলো যদি দেখতে চাও যে কিরকম কাট অফ গেছিল, সেইগুলোরও কিন্তু প্লে লিস্ট তৈরি করা আছে, প্রতি বছরটা তোমরা দেখে নিতে পারো। তো প্রথমেই আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেডিকেল কলেজ কলকাতা, যেটা সেটা ইউআরদের যেটা যেতে পারে এবারের জন্য। আমি র্যাঙ্ক বলছি, ঠিক আছে? তোমরা সবাই বেশিরভাগই বলছো যে র্যাঙ্ক দিয়ে বলতে সুবিধা হয় তোমাদের বুঝতে। তো এখানে হচ্ছে 8 থেকে 10,000-এর মধ্যে ইউআরদের যেতে পারে, ওবিসিদের যেতে পারে 10 থেকে 12,000-এর মধ্যে, ইডব্লিউএস দের যেতে পারে 26 থেকে 30,000-এর মধ্যে, আর এসসিদের যেতে পারে 45 থেকে 60,000-এর মধ্যে, আর এসটিদের যেতে পারে 230 থেকে 240K, ঠিক আছে? এসএসকেএম যেটা মেডিকেল কলেজ, সেটার ক্ষেত্রে ইউআরদের জন্য যেতে পারে 10 থেকে 12,000, ওবিসিদের জন্য যেতে পারে 11 থেকে 14,000, ইডব্লিউএস এর জন্য যেতে পারে 30 থেকে 35,000, ঠিক আছে? এসসিদের জন্য যেতে পারে 60 থেকে 70,000 এবং এসটিদের হচ্ছে 250 থেকে 270K, মানে হাজার। আচ্ছা, তারপরে হচ্ছে এনআরএস মেডিকেল কলেজ। আমি পরপর যে টপ মেডিকেল কলেজগুলো রয়েছে সেইগুলো পরপর আলোচনা করছি, ঠিক আছে? সিকোয়েন্স অনুযায়ী আমি আলোচনা করার চেষ্টা করছি। তো এনআরএস এর জন্য যেটা যেতে পারে সেটা ইউআরদের জন্য হচ্ছে 11 থেকে 14,000, ঠিক আছে? ওবিসিদের জন্য যেতে পারে 14 থেকে 16,000। আচ্ছা, ইডব্লিউএস এর জন্য যেতে পারে 35 থেকে 45,000, ঠিক আছে? আর এসসিদের জন্য যেতে পারে 70 থেকে 90,000 এবং এসটিদের জন্য যেতে পারে 360 থেকে 370,000 কে, ঠিক আছে? এবার হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের জন্য ইউআরদের জন্য যেতে পারে 14 থেকে 16,000, ওবিসিদের জন্য যেতে পারে 16 থেকে 18,000, ইডব্লিউএস এর জন্য যেতে পারে 46 থেকে 50,000, এসসিদের জন্য যেতে পারে 90 থেকে 150K, ঠিক আছে? 105K, ঠিক আছে? আর এসটিদের জন্য যেতে পারে 380 থেকে 390K, ঠিক আছে? তারপরে আছে হচ্ছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, সেটার জন্য যেতে পারে ইউআরদের জন্য 16 থেকে 18,000, ওবিসিদের জন্য যেতে পারে 18 থেকে 20,000, ইডব্লিউএস এর জন্য যেতে পারে 47 থেকে 55,000। একটা কথা বলি যে ইডব্লিউএস এর কিন্তু কতজন অ্যাপিয়ার করছে বা সেই অনুযায়ী কিন্তু প্রতি বছরই অনেক বছরে এরকমও হয় যে অনেক কম কাট অফ যায়, আবার অনেক বছর এরকমও হয় বেশি কাট অফ চলে যায়। তো একদম এক্স্যাক্টলি বলা সম্ভব না, বিশেষ করে ইডব্লিউএস টা, ঠিক আছে? এসসিদের জন্য 100 থেকে 110K, ঠিক আছে? আর এসটিদের জন্য হচ্ছে 400 থেকে 420K। সাগর দত্ত মেডিকেল কলেজ, যেটা ইউআরদের জন্য যায় 19 থেকে 20,000, ওবিসিদের জন্য যেতে পারে, সম্ভাবনা আছে 20 থেকে 24,000, ইডব্লিউএস এর 55 থেকে 62,000-এর মধ্যে যেতে পারে, আর এসসিদের জন্য 110 থেকে 120 মধ্যে, মানে কে, তার মধ্যে যেতে পারে, আর এসটিদের জন্য 430 থেকে 440K এর মধ্যে যেতে পারে, ঠিক আছে?
বর্ধমান মেডিকেল কলেজ, ঠিক আছে। ইউআরদের জন্য 20 থেকে 24,000 যেতে পারে। ওবিসিদের জন্য 24 থেকে 26,000-এর মধ্যে যাওয়ার সম্ভাবনা আছে। ইডাব্লিউএস এর জন্য 60 থেকে 70K তার মধ্যে যাওয়ার সম্ভাবনা আছে। এসসিদের জন্য 120 থেকে 130K তার মধ্যে যেতে পারে। আর এসটিদের জন্য 440 থেকে 450K, ঠিক আছে। এবার জোকা মেডিকেল কলেজের কথা বলছি। 22 থেকে 26K ইউআরদের জন্য যেতে পারে। ওবিসিদের জন্য 26 থেকে 28,000 যেতে পারে। ইডাব্লিউএস এর জন্য 72 থেকে 75,000 যেতে পারে। আর এসসিদের জন্য 130 থেকে 140,000 যেতে পারে। 130 থেকে 140K, ঠিক আছে। এবার এসটিদের জন্য 450 থেকে 460K, ঠিক আছে। এটার মধ্যে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো এটা একটা পার্ট নিয়ে আলোচনা করলাম। নেক্সট পার্ট গুলো খুব তাড়াতাড়ি আসবে, আর অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো। আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।